কর্কট সংক্রান্তি। সনাতন হিন্দু ধর্মে সংক্রান্তি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে সূর্যদেব যখন একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, সেই তিথিতে সংক্রান্তি পালিত হয়। সূর্যদেব যে রাশিতে প্রবেশ করেন, সেই রাশির নামে সংক্রান্তি উৎসব পালিত হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের শেষ দিনে সূর্যদেব মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন। তাই আষাঢ় মাসের শেষ দিন কর্কট সংক্রান্তি উৎসব পালিত হবে। 2025 সালের কর্কট সংক্রান্তি উৎসব হবে 16ই জুলাই। সূর্যদেবতা 16ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবেন। ভগবান সূর্যদেবের দক্ষিণায়ন যাত্রা শুরু হয় কর্কট সংক্রান্তির দিন থেকে। বিশ্বাস করা হয়, দক্ষিণায়নের 6 মাস দেবতারা ঘুমিয়ে থাকে। এই সময়ের মধ্যেই পরে চতুর্মাস্য। এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের ওপর নিদ্রা যান। কর্কট সংক্রান্তির দিন পূর্বপুরুষদের মৃত আত্মার শান্তি লাভের জন্যে অনেকেই পিতৃতর্পণ করেন। এই সময় ব্রহ্মাণ্ড রক্ষার ভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। দক্ষিণায়নের সময় কাল 6 মাস। এবছর কর্কট সংক্রান্তি তিথি শুরু হবে 16ই জুলাই সকাল 6টা 4 মিনিটে এবং শেষ হবে বিকেল 5টা 40 মিনিটে। এর মধ্যে কর্কট সংক্রান্তির মহাপুণ্য সময় হল বিকেল 3টে 26 মিনিট থেকে 5টা 40 মিনিট পর্যন্ত। কর্কট সংক্রান্তি বর্ষা ঋতুর সূচনা করে। এই সময় কৃষিকাজের শুরু হয়। কর্কট সংক্রান্তির দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে। অর্থের অভাব হয় না, কাজের সম্মান এবং স্বীকৃতি লাভ করা যায়। স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্যে এই দিন সূর্যদেবের পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুরও পুজো করা হয়। তবে এই সংক্রান্তির দিন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়। এই দিনটি পুজো, ধ্যান, দান এবং সেবার জন্যে উপযুক্ত।